এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলি এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ তোর কোনো দোষ নাই। আলির কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে আমি খেয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বললাম বমি বমি লাগে। কি বলো? হ্যাঁ তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। আলি যা তো, খাবো না বললেই হবে না। আলি তাড়াতাড়ি মানুষকে খেলেই বেঁচে যায় নাকি? বস। মাথাটা মা, ঘুরছিল। এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষরে অক্ষরে পালন করিস, তাই না? এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদি কর। কে শোনে কার কথা? হ্যাঁ, সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস, তোর বাবার ভূত তোর মাথায় চেপে বসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমি কিছু বললে উল্টা আমাকে এই কথা শোনাতে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক, চিনতে পেরেছো তাহলে। হ্যাঁ, বাজান, কাজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাদারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছি